যদি বলি পাখি কুমিরও খেয়ে নিতে পারে, এমনকি আপনাকেও নাজেহাল করে দিতে পারে। একটা পাখি এক লাথিতে সিংহকে নাস্তানাবুদ করতে পারে। পাখিকে ভয় পাবার প্রশ্নই ওঠে না, তাই না? কিন্তু তাদের বুদ্ধিমত্তা বা শক্তির কারণে নয়, মানুষ তাদের সমীহ করে বিশেষ কারণে। পাখির সৌন্দর্য আর শান্তির প্রতীক। কাক, পেঁচা আর শকুন জাতীয় পাখি ছাড়া অধিকাংশ পাখিকেই মানুষ পছন্দ করে। কিন্তু যদি পাখির বিষ থাকতো, তাহলে ওর মতো ভয়ঙ্কর প্রাণী হয়তো দ্বিতীয়টা আর মিলতো না এই পৃথিবীতে। কিন্তু আজকে এমন কিছু ভয়ঙ্কর পাখির কথা বলবো আপনাদের। নাম্বার 1, সাউদার্ন ক্যাসোয়ারি। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার ক্রান্তীয় বৃষ্টিবহুল বনাঞ্চলে সাউদার্ন ক্যাসোয়ারি বসবাস করে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। 5.1 ফুট উচ্চতা সম্পন্ন এই পাখিদের ওজন হয় 75 থেকে 80 কেজি পর্যন্ত। এছাড়াও এদের গলার দৈর্ঘ্য হয় 7.5 ইঞ্চি পর্যন্ত। এরা উঠতে না পারলেও আপনাকে মেরে ফেলতে পারবে নিশ্চিত। যদিও এই পাখিগুলো সহজে কারো উপর আক্রমণ করে না, কিন্তু এদের আক্রমণে ইন্টারনাল ইনজুরি থেকে শুরু করে মৃত্যুর খবরও পাওয়া গেছে। 2019 সালের সর্বশেষ ফ্লোরিডার এক ব্যক্তির মৃত্যু হয় সাউদার্ন ক্যাসোয়ারি অ্যাটাকে। 3 আঙ্গুল বিশিষ্ট সাউদার্ন ক্যাসোয়ারি পাখি খুবই পুরু এবং বলিষ্ঠ হয়। কালো রঙের বৃহদাকার এই পাখি উঠতে পারে না, তবে ঘন্টায় 30 মাইল বেগে দৌড়তে পারে। এই দুর্দান্ত বৈশিষ্ট্যই তাদের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অনবদ্য করে তুলেছে। এদের থাবার দৈর্ঘ্য হয় প্রায় 12 সেন্টিমিটার, যেটিকে তারা লড়াইয়ের সময় খড়গের ন্যায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। পোকামাকড়, ঘাস বা ছত্রাক এদের প্রিয় খাবার। গ্রীষ্মকালে স্ত্রী পাখিরা 8 থেকে 10টি গাঢ় রঙের বড় বড় ডিম পারে। পুরুষ পাখিরা 50 দিনেরও বেশি সময় ধরে ওই ডিমে তা দেয়। নাম্বার 2, উট পাখি। পৃথিবীর সর্ববৃহৎ পাখি হলো উট পাখি। এটি পূর্ণবয়স্ক উট পাখির ওজন হয় 150 কেজি পর্যন্ত এবং এদের উচ্চতা হয় 6 ফুট পর্যন্ত। এছাড়াও সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে এমন পাখিদের তালিকায় উট পাখি প্রথম এবং জীবিত পাখিদের বিভিন্ন প্রজাতির মধ্যে উট পাখির ডিম সর্ববৃহৎ। শক্তিশালী পাযুক্ত উট পাখি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। উট পাখি ঘোড়ার মতো দৌড়াতে পারে, এমনকি পুরুষ উট পাখিরা সিংহের মতো গর্জনও করতে পারে। এই উট পাখির বসবাস আফ্রিকা অঞ্চলে। উট পাখিরা সাধারণত দুর্বাঘাস, বীজ, ফুল, ফল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। উট পাখির শক্তিশালী পা এদেরকে সম্ভাব্য আক্রমণকারী থেকে রক্ষা করতে সাহায্য করে। উট পাখির লাথি একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এমনকি এদের লাথি এতটাই শক্তিশালী যে এদের লাথিতে সিংহও মারা যায়। এরা সাধারণত দল বেঁধে বাস করে এবং প্রতিটি দলে 10 থেকে 50টি পর্যন্ত পাখি থাকে। স্ত্রী উট পাখিরা বছরে 60টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। উট পাখির ডিমের গড় ওজন হয় 1.4 কেজি পর্যন্ত এবং ব্যাস হয় 5.1 ইঞ্চি পর্যন্ত। নাম্বার 3, শোবিল। পাখিটিকে দেখে যতটা নিরীহ মনে হচ্ছে, এরা কিন্তু মোটেও তেমনটা নয়। এরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখিদের মধ্যে অন্যতম। সারস প্রজাতির পাখিটির নাম শোবিল। এর ঠোঁটের আকৃতির কারণে এর নাম শোবিল। এই ঠোঁট দিয়ে কুমিরের একটি বাচ্চা খেয়ে ফেলতে পারে এরা। প্রাপ্তবয়স্করা মূলত ধূসর এবং বাদামি। বিশ্বের সব জায়গায় এদের দেখা মেলে না। প্রাচীন মিশরীয় এবং আরব দেশে 19 শতাব্দী পর্যন্ত এই পাখির বিচরণ ছিল, তবে এরপর ইউরোপে এই পাখি নিয়ে আসা হয়। এই পাখির উচ্চতা 110 থেকে 140 সেন্টিমিটার বা 43 থেকে 55 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর ওজন হয় 4 থেকে 7 কেজি। তবে পুরুষ পাখির ওজন গড়ে প্রায় 6.5 কেজির মতো হয়। সাধারণত জলাশয়ের ধারে এদের বেশি দেখা যায়। এদের প্রধান খাদ্য হচ্ছে জলজ প্রাণী। টিকটিকি, মাছ, সাপ, এমনকি কুমিরের বাচ্চাও নিমিষেই খেয়ে ফেলতে পারে এরা। কাদা পানির মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। হঠাৎ দেখলে মনে হবে হয়তো পাখির মূর্তি। যখনই মূর্তি রোদ পোহাতে যাবে কিংবা সাঁতার কেটে কিনারা এসেছে, অমনি ছো মেরে নিয়ে চলে যায় শোবিল। কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করে ফেলে কুমিরকে। বেশ ধৈর্যশীল পাখিও বলা যায় এদের। নাম্বার 4, ঈগল। ঈগলের প্রধান উদ্দেশ্যই হলো শিকার করা। এরা তুলনামূলকভাবে এদের থেকে ছোট সব ধরনের পাখিদেরকেই শিকার করে খাবারের চাহিদা মেটানোর জন্য। এই সকল শিকারী পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ঈগল। তবে এদের শিকার ধরার পদ্ধতি প্রায় একই রকম। এরা অনেক উপর থেকে শিকার ধরে। পাখিদের মধ্যে এরা সবচাইতে বড় বাসা বানায়। এদের বাসা 6 মিটার গভীর এবং 91 সেন্টিমিটার বড়। এদের চোখের দৃষ্টি অসম্ভব রকমের প্রখর এবং শ্রবণ শক্তিও খুবই সংবেদনশীল। যারা
পশু পাখির নানা বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন। তাদের মতে ঈগলের দৃষ্টির জোর মানুষের চেয়ে 8 গুণ বেশি, তাই 1600 ফুট ওপর থেকেও ঈগল তার শিকার দেখতে পায়। যে কোনো পাখি, খরগোশ ও ইঁদুর সহ ক্ষুদ্র প্রাণী এবং পানির ওপরে ভাসমান মাছ ও জলজ সাপকেও এরা তীব্র বেগে উড়ে এসে পায়ের ধারালো নখে বর্ষার মতো গেঁথে ফেলে। তারপর উড়ন্ত অবস্থায় অথবা কোনো ডালে বসে ধারালো বাঁকা ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে জীবন্ত শিকার। এছাড়াও ডানা মেলে উড়বার সময় ঈগল যখন কোনো শিকার দেখে মাথা নিচু করে তখন সে খুব দ্রুত খাড়ার নিচে নেমে আসে। শিকার কিছু বুঝে ওঠার আগে ঈগল তাকে ধরে ফেলে। ঈগল পাখির গায়ের রং বাদামি, সোনালী ও সাদা রং মিশেল। অধিকাংশ হক এবং ঈগল মাটিতে শিকার না দেখা পর্যন্ত আকাশে চক্কর দিতে বা গাছের ডালে বসে থাকে এবং দেখা মাত্র ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে শিকারকে আহত বা নিহত করে। এমনকি এরা মাঝে মাঝে মানুষের ওপরও আক্রমণ করে, আর করলে সবার আগে আক্রমণ করে মাথায়। নাম্বার 5, হুডেড পিটোহুই। কাক, পেঁচা আর শকুন জাতীয় পাখি ছাড়া অধিকাংশ পাখিকেই মানুষ পছন্দ করে, কিন্তু সেই পাখি যদি হয় বিষাক্ত, ন্যূনতম আচর যদি কেড়ে নেয় প্রাণ, তাহলে তো নিঃসন্দেহে ভালোবাসার জায়গায় ভয় আর আতঙ্ক হাঁটু গেড়ে বসবে। অবাক করার মতো ব্যাপার হলেও আমাদের আশেপাশে রয়েছে এমন অনেক পাখি। বিষাক্ত পাখি নামে পরিচিত এসব পাখি প্রতিরক্ষার উদ্দেশ্যে তাদের শরীরে বিষাক্ত পদার্থ উৎপাদনে সক্ষম। এসব বিষাক্ত পাখিদের দেহে বিষের উৎপত্তি হয় মূলত এদের খাদ্য থেকে। বিষাক্ত পোকামাকড়, ব্যাং এবং উদ্ভিদাংশ এদের বিষাক্ত হওয়ার প্রধান কারণ। এক্সট্রিম বার্ড নামের এই পাখি গবেষণা বিষয়ক সংস্থা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে যে পৃথিবীর 3 প্রজাতির পাখি নিজেদের শরীরে বিষ বহন করে। এমন নয় যে এই পাখিরা হুট করেই বিষাক্ত হয়ে গেছে, বরং শত শত বছর ধরেই এরা বিষধর বৈশিষ্ট্য নিজেদের ভেতর লালন করে আসছে। কিন্তু আশ্চর্যের এই বিষয়টি অনেকদিন বিজ্ঞানীদের নজরের বাইরে ছিল। 1989 সালের দিকে জ্যাবডাম্বাখান নামে এক জীববিজ্ঞানী পাপুয়া নিউগিনিতে সর্বপ্রথম পাখির বিষধর সত্তা আবিষ্কার করেন। মর্মান্তিক হলেও সত্যি যে গবেষণার সময় বিষাক্ত এক পাখির আচরে তিনি মৃত্যুবরণ করেন। বিষধর সেই পাখির নাম হুডেড পিটোহুই। এদের ঠোঁট ও নখ বেশ বিষাক্ত। শুধু তাই নয়, সেই সাথে এদের প্রত্যেক পালকের গোড়ায় গোড়ায় থাকে বিষ। এই পাখিটির বিষ কিন্তু কম তীব্র নয়, মাত্র কয়েক ফোঁটা বিষ একটা ইঁদুরকে মেরে ফেলতে সক্ষম। নাম্বার 6, ইমু। অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ পাখি ইমু, এবং এরা উঠতে পারে না। এদের উচ্চতা 6 ফুট পর্যন্ত হয় আর ওজন হয় 60 কেজি পর্যন্ত। ইমু সাধারণত অস্ট্রেলিয়ার সাভানা বনভূমি ও অন্যান্য বনাঞ্চলে বসবাস করে। পোকামাকড়, বিভিন্ন ফল, বীজ, টিকটিকি বা ছোট ছোট উদ্ভিদ এদের খাদ্য তালিকায় রয়েছে। মজার বিষয় হচ্ছে, খাবার সহজে হজম করার জন্য এরা ছোট ছোট নুড়ি পাথর গিলে খায়। এরা খুব সহজে কারো উপর আক্রমণ করে না, কিন্তু এরা কাউকে আক্রমণ করলে এর হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল। বাঘ এবং সিংহের পর এটিকেও ভয়ঙ্কর বন্যপ্রাণী হিসেবে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইমু জাতীয় বিশাল আকারের পোষা পাখির আক্রমণে নিহত হয়েছেন পাখিটির মালিক 75 বছর বয়স্ক মার্ভিন হাজোস। উত্তর ফ্লোরিডার আলাচুয়া শহরের দক্ষিণ অঞ্চলে গানেসভিলের বাড়িতে পাখি হাতে মারা যান এর মালিক। লম্বা লম্বা পাযুক্ত ইমু ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। ইমু সাধারণত গ্রীষ্মকালে সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ করে এবং শীতকালে ডিম পারে। এদের ডিমের রং গাঢ় সবুজ এবং প্রতিটি ডিমের ওজন 1 পাউন্ড পর্যন্ত হয়। এদের প্রতিটি বাসায় 8 থেকে 10টি ডিমের ধারণ ক্ষমতা থাকে। নাম্বার 7, অস্ট্রেলিয়ান ম্যাকপাই। অস্ট্রেলিয়ান ম্যাকপাই মাঝারি আকারের সাদা কালো এক ধরনের পাখি। এই ম্যাকপাইদের আদি নিবাস অস্ট্রেলিয়া। এই পাখিরা খুবই সুমিষ্ট স্বরে গান করে। দেখতেও এরা বেশ দারুণ। পুরুষ পাখির মাথার পেছনে সাদা পালক থাকে আর স্ত্রী পাখির মাথার পেছনে থাকে ধূসর সাদা পালক। অস্ট্রেলীয়দের কাছে ম্যাকপাই হচ্ছে প্রিয় একটি পাখি। এরা সেপ্টেম্বর অক্টোবর মাসে স্থানীয়দের আতঙ্কের কারণে পরিণত হয়। প্রতি বছর বসন্ত আসলেই এই পাখিদের আচরণে দেখা যায় অস্বাভাবিকতা। রাস্তাঘাটে পথচারীদের উপর আক্রমণ করতে শুরু করে ম্যাকপাইরা। সেই সময় কয়েকশো মানুষ ম্যাকপাইয়ের আক্রমণের শিকার হয়। এমনকি সে সময় বাচ্চারাও বাইরে বের হতে ভয় পায়। এমনকি একবার মেলবোর্নের এক সাংবাদিকও ম্যাকপাইয়ের আক্রমণের শিকার হন। মজার বিষয় হচ্ছে, যেসব ম্যাকপাই মানুষের উপর আক্রমণ করে তাদের বেশিরভাগই পুরুষ ম্যাকপাই। আর এই ম্যাকপাইয়ের হাত থেকে রক্ষা পেতে এই সময় অনেকেই মাথায় বড় বড় হ্যাট পরে অথবা হাতে লম্বা লাঠি নিয়ে হাঁটেন। যারা মোটরসাইকেল কিংবা সাইকেল চালান তারাও মাথায় হেলমেট পরেন, শুধুমাত্র ম্যাকপাইয়ের হাত থেকে বাঁচতে। নাম্বার 8, মিউট সোয়ান। মিউট সোয়ানকে আপনি সোজা কথায় বলতে পারেন রাজহাঁস।
তবে দুপাশের ডানা মেললে তারা প্রায় 2.5 মিটার। এমনিতে এরা শান্তশিষ্ট, থাকে জলাশয়। প্রধানত ইউরোপেই এদের দেখা যায়। শরৎকালে এদের বাসা বাঁধার সময়, তখন এদের বাসার ধারে কাছে যাওয়া মোটেই উচিত নয়। আর শীষ দিলে এরা তেড়ে এসে খোঁচা কামড় তো দেয়, সঙ্গে ডানা ঝাপটা। সব মিলিয়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে, অন্ধও হয়ে যেতে পারেন। নাম্বার 9, ল্যামার্সজেইয়ার। শকুনদের মধ্যে সবচেয়ে পুরনো প্রজাতি হলো ল্যামার্সজেইয়ার। দক্ষিণ এশিয়া ছাড়াও দক্ষিণ ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের দক্ষিণ অংশ হলো এদের বিচরণ ভূমি। পাহাড়ের উঁচু অংশ থেকে এরা দ্রুত নেমে আসে, ডানাটিকে গ্লাইডারের মতো ব্যবহার করে। এদের প্রিয় খাদ্য হচ্ছে হাড়। বড় বড় হাড় এরা পাথরের উপর আছড়ে ফেলে, তার ভেতরের অংশের মজ্জা বের করে খায়। এই পদ্ধতিতে কচ্ছপের পিঠ ভেঙে তার মাংস খায় এরা। আর ধারে কাছে মানুষ দেখলে এরা পালিয়ে যায় না, উল্টো মানুষের উপর আক্রমণ করে। আর আক্রমণ করলে তাকে নাজেহাল করে ছাড়ে। নাম্বার 10, বার্ড আউল। গোলমাথায় পেঁচা উত্তর আমেরিকার বাসিন্দা। বনাঞ্চলই এদের পছন্দ। নিশাচর এই প্রাণীটি ওড়ার সময় বাতাস কাঁপে না, মানে শব্দ হয় না। তাদের ডানার গঠন এমনই যে ঘন জঙ্গলেও তারা যখন ওড়ে তখনও কোনো শব্দ হয় না। মানুষ যদি কোনোভাবে তাকে বিরক্ত করে তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে। ধারালো নখ দিয়ে তারা মাথায় আক্রমণ করে। নাম্বার 11, স্নোই আউল। পেঁচার মুখশ্রী নাকি ভালো নয়, তবে পেঁচাদের মধ্যে স্নোই আউল সবচেয়ে সুন্দর। লক্ষ্মী পেঁচার মতো দুধসাদা পালক থাকে বটে, তবে তার উপরে থাকে ধূসর পালক। উত্তর মেরুর কাছে তুন্দ্রা অঞ্চলে এদের দেখা যায়। এই পেঁচাটিকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে মানুষ, তবে এরা মানুষের শত্রু নয়। তুন্দ্রা অঞ্চলে শেয়াল, জিগর প্রভৃতি প্রাণী শিকার করে এরা খায়, তবে এরাও নিজেদের এলাকায় কাউকে দেখলে তাকে ছেড়ে কথা বলে না। এরা মাথা এবং চোখ লক্ষ্য করে হামলা করে। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আপনাদের পছন্দের চ্যানেল পিনিক পাই সাইকোলজিতে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক হচ্ছে ইদানিং আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন, সেই বিষয়ে। আই এম শিওর আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার শিকার, তাই সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। পাখিরা প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই। আকার, আকৃতি বা রঙে এরা ভিন্ন ভিন্ন প্রকারের হয়। এদের কোনোটি উড়তে পারে, আবার কোনোটি উড়তে পারে না। তবে যাই হোক, পাখিরা সবসময় সুন্দর এবং বিস্ময়কর। আর এই সৌন্দর্যের মধ্যে কিছু ভয়ঙ্কর থাকা অসম্ভব, কিছু আবার না। তবে যাই হোক, পাখি মানবজাতির জন্য অমূল্য ধন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত সব ধরনের পাখির যত্ন নেওয়া এবং অতিথি পাখিদেরকে না মারা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।